হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ইদানিং একটা জিনিস নিয়ে সমস্ত নিট অ্যাসপিরেন্টদের মধ্যে প্রচুর কোশ্চেন মার্ক রয়েছে যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা দপ্তর তারা নিট 2025-এর জন্য কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ বা নতুন কিছু নিয়ম আনতে চলেছে। তো সেই কি ক্রাইটেরিয়া সেগুলো হলো যে কোয়ালিফাইং যে মার্কস, মানে ক্লাস 12-এর যে কোয়ালিফাইং মার্কস, যেটা এতদিন 50% ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টোটাল মিলে 50%, রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 40%, তো সেটা নাকি চেঞ্জ করে 60% করা হবে। এছাড়াও নতুন করে এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিট ইন্ট্রোডিউস হবে। এবং 3 নম্বর, নিট এক্সাম কম্পিউটার বেসড হবে। এই পরিবর্তনগুলো 2025 থেকে স্টার্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং শিক্ষা দপ্তর। এতে করে স্টুডেন্টদের, যারা ধরো 2024-এর ড্রপার্স আছো, 2025-এ যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট, ওভারঅল 2025-এর যত নিট অ্যাসপিরেন্ট, তো এই খবরটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা টেনশন কাজ করছে, আদৌ কি এটা হবে কি না হবে। তো সেই নিয়ে তোমাদেরকে বলছি। এই মুহূর্তে 2024 নিট এখনো কিন্তু পুরোপুরি ফাইনালাইজ নয়। এক্সাম ক্যান্সেল হয়ে নতুন করে এক্সাম হবে কিনা তার একটা হিন্ট 18 জুলাই আমরা সুপ্রিম কোর্ট থেকে পাবো। তো 2024-এ নিট যত বছর ধরে হচ্ছে, সব থেকে বেশি স্ক্যাম, সব থেকে বেশি ম্যাল প্র্যাকটিস 2024-এই হয়েছে। 2025-এ কি আদেও এই সমস্ত কিছু অ্যাপ্লিকেবল হবে বা এইসব কিছু ভাবনা চিন্তা চলছে? তো আমার স্পষ্ট অ্যান্সার হচ্ছে নো। 2025-এ নতুন কিছু ইন্ট্রোডাকশন হবে না। কেননা এবছর যেভাবে ঝামেলা হচ্ছে, আমার মনে হয় না এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট, এনটিএ বা শিক্ষা দপ্তর এই ধরনের কোনো ডিসিশন নেবে। কেন নয় বলছি, সব থেকে প্রথম হচ্ছে যে নিটের যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু একটা অনেক বিভিন্ন এক্সপার্ট কমিটি বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের যে ইনপুট নিয়ে সেটা তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে 50% ক্রাইটেরিয়া নিটের ক্ষেত্রে চলে আসছে, হঠাৎ করে সেটা 60% করে দেয়া যাবে না। দেখো, নিট এক্সাম শুধুমাত্র সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরাই তো দেয় না। সিবিএসসি আছে, আইসিএসসি আছে, বিভিন্ন স্টেট বোর্ড আর রয়েছে, এনআইওএস রয়েছে, প্রাইভেট বোর্ডস রয়েছে। তো এতগুলো স্টুডেন্ট নিট এক্সাম দেয়। এবং নিট থেকে যে শুধুমাত্র এমবিবিএস এ ভর্তি হয় তাই নয়, এমবিবিএস, বিডিএস, আয়ুষ, তারপরে নার্সিং, বিভিন্ন রকম কোর্সে কিন্তু নিট থেকে এক্সাম লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রত্যেক বছর দেয়। এটা কোনো নির্দিষ্ট একটা কোর্সে ভর্তির এক্সাম নয়। যেহেতু বোর্ড ইউনিফাইড নয়, আমাদের ভারতবর্ষে প্রচুর বিভিন্ন বোর্ড আছে, তো হঠাৎ করে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 50% যে ক্রাইটেরিয়া, সেটা চেঞ্জ করা সম্ভব নয়। কোনো চিন্তা নেই, চেঞ্জ হবে না এই মুহূর্তে। যদি চেঞ্জ করতে চায়, আবার আন্দোলন হবে, আবার সুপ্রিম কোর্টে কেস হবে। তো এখন দেখতেই পাচ্ছ এনটিএ এর যে অবস্থা, এরা যা ডিসিশন নিচ্ছে সবগুলোই ভুলভাল এবং সবগুলোই কেস হচ্ছে। 2 নম্বর হচ্ছে এজ লিমিট। কয়েক বছর আগেই এজ লিমিট অ্যাপ্লাই করা হয়েছিল, অ্যাটেম্প লিমিট করা হয়েছিল 3 বার। এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। আলটিমেটলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজমেন্ট রয়েছে, নিট এক্সামের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। লোয়ার এজ লিমিট 17 বছর। 17 বছরের নিচে হলে তোমরা এক্সাম দিতে পারবে না। যত বছর পর্যন্ত তোমরা চাইলে এক্সাম দিতে পারো, এটা সুপ্রিম কোর্টের ডিসিশন। আরেকটা জিনিস হচ্ছে কম্পিউটার বেসড হবে কি না। কম্পিউটার বেসড এক্সাম হওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব বলা যেতে পারে। এর কারণ, এবছর 24 লাখ ছিল, সামনের বছর 25 থেকে 26 লাখ স্টুডেন্ট এক্সাম দেবে। যেই বলো, যেই মেন্স বলো বা অন্যান্য যে সমস্ত এক্সাম আছে, 13 লাখের ওপর কোনো এক্সাম ক্যান্ডিডেট এই মুহূর্তে দেয় এমন নেই। নিট সেখানে দিচ্ছে প্রায় ডবল। তো এই ক্ষেত্রে যদি কম্পিউটার বেসড এক্সাম করতে হয়, অনেকগুলো শিফট এক্সাম করতে হবে, তখন নর্মালাইজেশনে অসুবিধে হবে। প্লাস নিট এক্সামের যে সেন্টার, সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক ছোট ছোট শহরেও থাকে। তো সেই সমস্ত জায়গায় কম্পিউটার এক্সামিনেশন সেন্টার অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট এবং
প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক দরিদ্র স্টুডেন্টরা নিট এক্সাম দেয়, যাদের এই পরীক্ষার যে ফিস জমা করতে গেলেও তাদের ধার দেনা করে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। তো সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু কখনোই কম্পিউটার বেসড এক্সামের জন্য প্রিপারেশন করতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে যতজন নিট এক্সাম দেয় তাদের মধ্যে 80% স্টুডেন্টই কিন্তু কোটায় বা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে কোচিং করার ক্ষমতা নেই। তারা আগে একদমই পারতো না, বাট বর্তমানে ইউটিউবে ফ্রিতে প্রচুর অ্যাভেলেবেল কোর্স, প্রচুর ভালো ভালো টিচারের স্টাডি মেটেরিয়াল তারা ফ্রিতে পায়। সেই কারণে কিন্তু গ্রামাঞ্চলেও এখন ভালো প্রিপারেশন করতে পারে, তাদের ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে। কম্পিউটার বেসড এক্সাম পরীক্ষা হলে সেই সমস্ত দরিদ্র স্টুডেন্টরা ঠিক মতো প্রিপারেশন করতে পারবে না, এবং সেক্ষেত্রে নিট এক্সামের যে সবার জন্য সমান যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু পাবে না। সুতরাং আমার মনে হয় না কম্পিউটার বেসড এক্সাম 2025-এ অ্যাপ্লিকেবল হবে। তবে ভবিষ্যৎ অনেক কিছুই হতে পারে। তবে এই মুহূর্তে 2025-এর জন্য কিন্তু পেন পেপার ওএমআর বেসডই হবে। তাহলে যেটা মেন বললাম, কোনো আপার এজ লিমিট থাকছে না, কোনো অ্যাটেম্প লিমিট থাকছে না, নিশ্চিন্তে থাকো। 50% ক্রাইটেরিয়া এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের 40% এটা একদম থাকছে। কম্পিউটার বেসড পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না। বিভিন্ন রকম নিউজ আসছে, কোনোটাই অফিসিয়াল নয়। অফিসিয়াল নিউজ এলে অফিসিয়ালভাবে অ্যানাউন্স হবে। এই মুহূর্তে কোনো চিন্তা নেই, 2025-এর জন্য ক্রাইটেরিয়া বিন্দু মাত্র চেঞ্জ হবে না। নিট রিলেটেড লেটেস্ট নিউজ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 2025 যে সমস্ত নিট অ্যাসপিরেন্ট আছো এখন থেকেই মন দিয়ে পড়াশোনা করো। 2025-এ নিট যে এক্সামের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু হার্ড টু মডারেটের মধ্যে থাকবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ভালো থেকো, টাটা।